হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছি, সুস্থ আছি, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 5:30। তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিয়েছি। আর আজকে তো একাদশীর পারণ, তার জন্য তাড়াতাড়ি করে আলু সেদ্ধ, অন্ন আর ডাল শুধু এখনই সকালের জন্য বানাচ্ছি। এগুলো তাড়াতাড়ি করে বানিয়ে তারপরে মন্দিরে যাব দর্শন আরতির জন্য। দেখো, ওখানে তো অন্ন বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ডাল করেছি মটরের ডাল টমেটো দিয়ে, আর এদিকে আলু সেদ্ধ। এখন আলু সেদ্ধটা মেখে রাখছি, তারপরে কিছু নিম পাতা নিয়ে আসবো। নিম পাতা ভেজে না আলু সেদ্ধ মাখলে একটু তেতো তেতো ভালোই লাগে। তো চলো, রান্না তো আমার হয়ে গেছে, রান্না করে ভোগ লাগানোও হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মন্দিরে, এখন 7টা বাজে। তো দেখো, আর আজকে ওয়েদারটা এত সুন্দরই আছে, কারণ রোদ এতদিন পরে হেভি রোদ দিয়েছে আজকে। তো এখানে মন্দিরে চলে এসেছি, আর সাইকেলটা এখানে রেখে দিয়েছি। তো এখনও তো 7:30 বাজেনি, 7:30 থেকে দর্শন আরতি শুরু হয়ে যায়। তো এখন বসে বসে একটু জব করবো। আর এখানে দেখো গোশালা, এখানে বসেই জব করবো। ওইখানে গোমাতা আছে, আর এখানে যেন এখানে গরুদের ছাড়ে, গোমাতাদের ছাড়ে, কিন্তু এখন না। এখন এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ না, এই ঘাসগুলো একটু বড় বড় হোক, তারপরে এখানে গোমাতাদের ছেড়ে দেবে, তারা এই ঘাসগুলো খাবে। আর এখানে খেলাও করে, দেখেছি, খুব সুন্দর লাগে দেখতে। চলো, দর্শন আরতি যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ বসে বসে জব করি। আর জানো কী হয়েছে, আসার সময় না আমি সাইকেল করে আসছিলাম, আর একটা অনেক বড় সাপ দেখেছি। বাবা, দেখেই তো আমি ভয় পেয়ে গেছি, আর একটু হলে চাপাই দিয়ে দিতাম, এত ভয় লাগছিল। দর্শন আরতি তো শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন ভগবানকে সুন্দর করে দর্শন করে নিই। আর আজকে দেখো ভগবানকে কতই সুন্দর লাগছে না, মাল্টি কালারের ড্রেস পরেছি, দারুণ লাগছে। ফোনে অতটা ভালো দেখায় না, কিন্তু সামনাসামনি না এত সুন্দর লাগছিল কি বলবো। আর ভগবানকে প্রত্যেক দিনই সুন্দর লাগে, কোনো দিনই খারাপ লাগে না। যেদিনই দেখি সেদিনই মনে হয় আজকে বেশি সুন্দর লাগছে, তারপরের দিন যেয়ে দেখি তারপরের দিন মনে হয় যেন আজকে বেশি সুন্দর লাগছে। চলো, ভগবানকে তো দর্শন করে নিলাম, আর এখন ক্লাস শুরু হয়ে যাবে। চলো এখন ক্লাসটা শুনি। দেখো, এখন বাড়ি চলে যাচ্ছি। আর এইটা কী বলতো, এটা হচ্ছে বৃষ্টি জল। কদিন ধরে এত বৃষ্টি হয়েছে না, এখানে জল জমে গেছে। আর ভালো করে খাল করে দিয়ে চারিপাশটা ঠিক করে দিয়েছে বলে দেখতে আরও বেশি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে নদী একটা। আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি, আর প্রসাদে ছিল আলু সেদ্ধ, ডাল, অন্ন আর শসা। তোমাদের তো আগেই দেখিয়েছি। তো আর যে নিম পাতাটা এনেছিলাম না, ওটা ভেজে গুঁড়ো করে তারপরে আলু সেদ্ধর সাথে মেখে দিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করো। কমেন্ট করলে না সেটা আমার পড়তেও ভালো লাগে, আনসার দিতেও ভালো লাগে, আর কমেন্ট করলে না আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। তাহলে টাটা, হরে কৃষ্ণা।